কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, কাহারো থেকে জন্মগ্রহণ করিওনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের পরিচয় এই জন্যে দিয়েছেন, কারণ একজন মানুষ যখন আরেকজনকে চিনে, একজন মানুষ যখন আরেকজন মানুষের পরিচয় সম্পর্কে জানে, তখন ওই মানুষটাকে সে কদর করে, মূল্যায়ন করে। আর যখন পরিচয় জানে না, তখন তাকে বেশি সম্মান বা কদর বা মর্যাদা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে মানুষগুলো আল্লাহর পরিচয় পায়, এই জন্য আল্লাহ জাল্লা শানুহু এই সূরাতুল ইখলাস নাজিল করেছেন। আল্লাহর পরিচয় কোথায় পাব? দুনিয়ার আল্লাহ পাককে নিয়ে যদি আমি আপনি ফিকির করি, তাহলে কঠিন কালেও আল্লাহকে ফিকির করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ পাকের পরিচয় কি? আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। বৃক্ষলতা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাও না, আমি আল্লাহর পরিচয় তুমি পাও না। উনজুর ইলাস সামাই ফাইরতিফাইহা, আসমানের দিকে তাকাও এবং তার উচ্চতার প্রতি লক্ষ্য করো। তারাউনাহু বিগাইরি আমাদ, খুঁজে দেখো কোথাও কোনো খুঁটি খুঁজে পাও কিনা। সাবআ সামাওয়াতিন তিবাকা, এইভাবে একের পর এক 7টি আসমান আমি আল্লাহ তৈরি করলাম। বান্দা আমি মালিকের পরিচয় তুমি পাও না, আমি আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাও না। উনজুর ইলাশ শামস, সূর্যের দিকে তাকাও। ওয়া শুআইহা, এবং তার কিরণের প্রতি লক্ষ্য করো, আমি আল্লাহর পরিচয় তুমি পাও না। উনজুর ইলাল বিহার, সমুদ্রের দিকে তাকাও। ওয়া আমওয়াজিহা, এবং তার তরঙ্গমালার প্রতি লক্ষ্য করো। উনজুর ইলাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও। ওয়া ইস্তিখরাজিহা, এবং তার উচ্চতার প্রতি লক্ষ্য করো। তাহলেই আমি আল্লাহর পরিচয় তুমি পাবে। এরপরও বান্দা তুমি আমি মালিকের পরিচয় পাও না, আমি আল্লাহকে খুঁজে পাও না। ফাআইনামা, আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই কোন দিকে তাকাবি, ডানে যদি তাকাস ডান দিক থেকে চিৎকার আসবে আমি আল্লাহ এক। বামে তাকাইলে বাম দিক থেকেও আওয়াজ আসবে আমি আল্লাহ একজন। সামনের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় তুই পাবি, পিছনের দিকেও তাকাইলে আমি আল্লাহর পরিচয় তুই পাবি। আল্লাহ আবারও ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাও না, আমি আল্লাহ হলাম রহমান। আমি আল্লাহ কেমন রহমান বান্দা তুমি জানোনি? আমি আল্লাহ কেমন রহমান তুমি জানোনি? তুমি 90 বৎসর গুনাহ করেছো, তুমি 80 বৎসর গুনাহ করেছো, তুমি 70 বৎসর গুনাহ করেছো, তুমি 60 বৎসর গুনাহ করেছো, তুমি 50 বৎসর গুনাহ করেছো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কেমন রহমান, তুমি আমার কাছে তওবা করবে, 2টা চোখের পানি ছাড়বে, ওই 2টা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ কেমন রহমান জানোনি? আমি আল্লাহর পরিচয় জানোনি? আমি আল্লাহ শুধু তোমার গুনাহগুলো ক্ষমা করব বিষয়টা এরকম না, শুধু গুনাহ মাফ করব বিষয়টা এরকম না। আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মায়া করে নেকি দ্বারা পূর্ণ করে দিব। আল্লাহ কুরআনে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।